আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। সবাইকে আমাদের শিহাব মিষ্টির চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গ্রামের খুব সুস্বাদু একটি ঐতিহ্যবাহী রান্না, কচু আর কচুর ডগা দিয়ে মাছ রান্না। এই রান্নাটি ভাতের সঙ্গে খেতে খুব অসাধারণ লাগে। তাই চলুন দেরি না করে রান্নাটা শুরু করে দিই। প্রথমে কচু এবং কচুর ডগাগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর মাছগুলো ধুয়ে সামান্য হলুদ ও লবণ মেখে আলাদা করে রেখেছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে তেল গরম হলে মাছগুলো হালকা করে ভেজে তুলে রাখবো। বেশি ভাজার দরকার নেই, শুধু হালকা সোনালী রং হলেই হবে। তো আজকে এই মজাদার রান্না ভিডিওটি আপনাদের কেমন লাগবে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর গ্রামে বাস করার মজাই আলাদা। গ্রামে এই যে সবজি যেটা দেখছেন কচু, কচুর ডগা, এগুলো আসলে শহরে পাওয়া যায় না। তো আমরা রান্না শুরু করে দেবো এখনই। একটি কড়াইয়ে তেল দিয়ে মাছটা সুন্দর করে ভেজে নিতে হবে। এরপরে মাছ ভাজা হয়ে গেলে রান্নার সবচেয়ে যেটাতে রান্না খুব মজা হয়, রান্নার আসল জিনিস সেটা হচ্ছে মশলা। পেঁয়াজ কুচি, তারপরে আপনার আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, লবণ, এগুলো স্বাদ মতো দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে রান্না করতে হবে। আসলে আমরা আমাদের বাড়িতে যেভাবে রান্না করি ভিডিওটা ঠিক সেইভাবে আপনাদের সামনে উপস্থাপন করতেছি। এটা কাউকে রান্না শেখানোর জন্য না। আমরা আমাদের চ্যানেলটিতে আমরা যে বাসায় যে কাজগুলো করে থাকি সেই কাজগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। মাছ সুন্দর করে ভাজা হয়ে গেলে আমরা রান্না শুরু করে দেব। সেটার সময় আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আর মাছ ভাজি শেষ হওয়ার আগে আপনাদের সঙ্গে আরো কিছু কথা শেয়ার করব। আমরা চ্যানেলটি খুলেছি, আমাদের ভিডিওতে খুব একটা বেশি ভিউ হয় না। তো আপনাদের কাছে আশা রাখবো যারা আমাদের এই ভিডিওটা ফুল দেখবেন তাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদেরকে আরো ভিডিও দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন মশলাগুলো সুন্দর করে তেলের উপরে দিয়ে কষিয়ে নিতে হবে। আসলে মশলাটা কষিয়ে নেওয়ার মধ্যে রান্নার একটা আলাদা স্বাদ আছে। তো আমরা সেই রান্নাটা শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছেন মশলাগুলো খুব সুন্দর করে কড়াইতে ভুনে নেওয়া হচ্ছে। এরপরে যে কচু যে আমরা টুকরো টুকরো করে কেটে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, এইগুলো মশলার সঙ্গে মাখিয়ে সুন্দর করে নেড়েচেড়ে ভুনা করে নিয়ে হালকা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কয়েক মিনিট জাল দিতে হবে, হালকা নরম এবং সেদ্ধ হওয়া পর্যন্ত। এরপরে আমরা আহ যে কচুর ডগা ছিল সেগুলো দেব, কারণ কচুর ডগা আসলে আগে দিলে এটা আহ গলে যাবে, তাই কচুর ডগাগুলো একটু পরেই দেব। এইভাবে আপনারা রান্না করতে পারেন চাইলে আমাদের মতো। আমাদের এই রান্নাটা দেখে ভালো করে এই কচুর ডগাগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নেবেন রান্না করার আগে। আর এরকম মজার রান্না কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওতে যে আমরা আপনাদের সঙ্গে যে কচুর ডগা যে রান্নাটা শেয়ার করতেছি, এই রান্নাটা আপনারা কে কে এর আগে রান্না করেছেন এবং খেয়েছেন অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।